হ্যাঁ মফিজুল, হ্যাঁ আমার তো অনেক বয়স হয়েছে বুঝলে, আগামী মডেল হিসাবে গ্রামবাসীর কাছে তোমার নামটা প্রস্তাব করবো। বললাম না আমার অনেক বয়স হয়েছে। এ মানে আনন্দ চোটে ভুল করে জোরে টিপে ফেলেছে মশাই। শোনো বাবু, গায়ের জোর দিয়ে কিছু হয় না, মডেল হয়ে গেলে কিছু বুদ্ধিও লাগে, বুদ্ধি। সত্যিই তো, এবার বুদ্ধি করে আমার নিজের নামে প্রচার করতে হবে, যাতে এই গ্রামের মানুষ ভাবে এই কাজের জন্য একমাত্র মফিজুলই যোগ্য। মালিক গো, আপনি আমার কাজগুলো করলে আমি কি করব? তোকে আমি একটা ভারী দায়িত্ব দিব। ভারী দায়িত্ব দিবেন? দাঁড়ান একটা থলে নিয়ে আসি। আহা, থলে কি হবে? ও মা, এখনই তো বললেন দায়িত্বটা অনেক ভারী, তাই থলে করে বইব। চুপ, একটা বাড়তি কথা বলবে না। আমি যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি। বলেন মালিক, আমি শুনছি। শোন, রাস্তাঘাটে কোনো ভালো কাজ দেখলেই বলবি এই কাজটি আমার মালিক করেছে। এটা বলে কি হবে মালিক? ওরে, এতে আমার গ্রামের সুনাম হবে রে। দারুণ বুদ্ধি খাটিয়েছো মফিজুল, এবার তোমার মডেল হওয়া চাই। ভালো জিনিস দেখলে বলবো আমার মালিক করেছে। চ, অনেক পানি টিস্টা লেগেছে, চ যে পানিটা খেয়ে নি। ওই তো কল, চলো। চ যাই। জানি সেই কলটা ভালো হয়েছে, আগে মাঠে ঘাটে পানি খাওয়ার জায়গা ছিল না। এই তো আরো একটা ভালো জিনিস। এই যে ভাইরা, তোমরা কি জানো এই কাজটা কে করেছে? না তো ভাই, এই কাজটা কে করেছে? আমার মালিক করেছে। আমার মালিকের নাম মফিজুল মিয়া। তোমার মালিক করেছে? যাক, ভালোই করেছে। আরে না রে ভাই, বাবার বয়স হয়েছিল, খুব কষ্ট পাচ্ছিল, ভালোই হলো, কষ্ট থেকে মুক্তি পেয়েছে। আবার ভালো বলি, আপনার বাবাকে কে মুক্তি দিয়েছে জানেন? কে মুক্তি দিয়েছে? আমার মালিক। এসবের পিছনে আমার মালিকের হাত আছে। আমার মালিকের নাম মফিজুল মিয়া। তাই নাকি? আমরা জানতাম আমার বাবার রোগের কারণে মারা গেছে। এই ধর বেটাকে ধর। আহা, আমি আবার কি করলাম? এতক্ষণে রানা মনে হয় কাজ শুরু করে দিয়েছে। আরে বাবারে বাবারে, আমাকে বাঁচান মালিক, আমার তো লাগছে। দেখি তো রানার গলা না, আবার নদীতে কোনো ঝামেলা বাঁধাবে নাকি দেখি। এই তো আমার মালিক। কি ক্ষতি করেছিল আমার আব্বা, যে আমার আব্বাকে কেন মারলেন? এসব কি করেছিস রানা? ওনার বাবা কষ্ট পাচ্ছিল, ওনার বাবাকে আপনি তুলে নিয়েছেন, আমি সব বলে দিয়েছি। আমি আপনাকে ছাড়বো না। আয় ভাই, মার। না মফিজুল, না মডেল হওয়া তোমার কাজ না। এভাবে আর বলবেন না মোড়ল মশাই, আমার আর কোনো ভুল হবে না, আমি কথা দিলাম। চেষ্টা করে দেখো, তোমাকে সেই সুযোগ দিলাম নিজেকে প্রমাণ করা। কি করে ছাড়লি রে রানা? আপনি যেমনটা বলেছিলেন আমি তো ঠিক তেমনটাই করেছিলাম মালিক। সেটাই করেছিস, কিন্তু দুটো মাথা খাটিয়ে করতিস, তাহলে আজকে দিনটা দেখতে হতো না। এখন তো দিন মালিক, রাত কিভাবে দেখলেন? চুপ হারামজাদা, এবার যাবার করে ছাড়লি। ভালো কাজের পাশাপাশি কেউ যে খুশি হয়েছে, তখন বলবে এ কাজ আমার মালিক করেছে। খুব বুঝতে পেরেছি মালিক, এরপর থেকে তাই করব। জমিটা পরিষ্কার করে ভালোই হলো। ভালোই তো হলো।
আমাদের তো অনেক খাট নিয়ে গেল, জমিতে তো অনেক ঘাস। জমিতে তো ঘাস হবেই। এখানে ভালো কাজ আছে কিন্তু কেউ খুশি না, কিন্তু মালিক তো বলেছে ভালো কাজের পাশাপাশি খুশিও থাকতে হবে। ভালোই হয়েছে, আমার বউ চলে গেছে। বাড়িতে থাকতে শুধু এটা করবে না ওটা করবে না, তারপরে চলে গিয়েছে, ভালোই হয়েছে। তাই বললে হয়, একবার পুলিশকে খবর দিবি না? কোনো দরকার নেই, নিজে নিজে আসতে হয় আসবে, না হয় না আসবে। বউ ছাড়াই কদিন আমি ভালোই আছি। এই তো আনন্দ আর খুশি একসাথে। ও ভাই, তুমি কি জানো তোমার বউকে কে নিয়ে পালিয়েছে? কে আমার বউকে নিয়ে পালিয়েছে? আমার মালিক। আমার মালিকের নাম মফিজুল মিয়া। কি, মফিজুল মিয়া? আমি তো জানতাম মফিজুল মিয়া অনেক ভালো লোক। হ্যাঁ, ওনাকে তো আমরা খুব সম্মান করতাম। শেষে কিনা উনি এমন একটা কাজ করলেন। না না, আমি ছাড়বো না মফিজুল মিয়াকে, আমি এর একটা বিচার চাই। হ্যাঁ, আমরা আসি তোর সাথে, চল যাই মফিজুল মিয়ার বিচার করব। music এই রে, আমার তো খুব একটা সুবিধা ঠিকছে না, কিন্তু মালিক যে বললেন কেউ যদি কোনো কাজ করে আনন্দ পায় তাহলে মালিক করেছে বলতে। ওই তো বেটা মফিজুল, ধর বেটাকে ধর। এ কি, তোমরা কারা? আমার বউকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমরা কারা? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। মালিক গো, গোপালানো লোকটা অনেক আনন্দে ছিল, তাই বলছিলাম এই কাজটা আপনি করেছেন। কি করেছিস হারামজাদা? তোকে আমি পরে দেখছি, এবার ওদেরকে বোঝা, এ কাজ আমার না। একজনের বৃদ্ধ বাবাকে মেরে ফেলা, একজনের বোনই তুমি পালিয়ে গেছো, তোমার দ্বারাই মোড়ল হবে না। হাই হাই, আমার সব শেষ হয়ে গেল রান্নার জন্য। তোকে আমি জ্যান্ত চিপে খাইতে পারলি আমার শান্তি হইতো। ওইসব পরে হবে, আগে আমার বউ ফেরত দেন। এই গ্রামে আমার আর থাকা হবে না, পালা রানা পালা। দাঁড়ান মালিক, আমাকে নিয়ে যান মালিক।